হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান গৃহীত হওয়ার পর থেকে আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় 76টা বছরেরও বেশি, 77 বছর পড়ে গেছে, পা দিয়েছে। এই 77 বছরের ইতিহাসে ভারত স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত কোনো সিটিং চিফ মিনিস্টার সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেননি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বারবার বলছেন যে আমি কোনো পার্টির হেড হয়ে আসিনি, আমি ফর দি বেনিফিট অফ দি স্টেটস, মানে ফর দি বেনিফিট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অফ দি বেনিফিট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বাই দি বেনিফিট অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই সূত্রে এসেছি। অর্থাৎ রাজ্যের মঙ্গলের জন্য, রাজ্যবাসীর মঙ্গলের জন্য আমি এখানে সওয়াল করতে এসেছি। ভালো কথা। তো তাহলে তিনি গেছেন, নিশ্চয়ই তিনি কোনো সূক্ষ্ম একটা মাস্টার স্ট্রোক নিয়ে গেছেন, তিনি নিশ্চয়ই কোনো সূক্ষ্ম চাল চেলেছেন। সূক্ষ্ম চালটা কী? কারণ তিনি ভালো করেই জানেন যে তিনি কিন্তু দুটো বলে বলিয়ান। একটা হচ্ছে সংবিধানের 32 নম্বর ধারা, যাকে আম্বেদকর সাহেব বলে গেছেন হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের যতগুলো ধারা আছে তার হৃৎপিণ্ড হচ্ছে 32 নম্বর ধারা। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা আমার কথা নয়, আম্বেদকর সাহেব বলে গেছেন যে সংবিধানে এতগুলো ধারার মধ্যে একটা ধারা 32 নম্বর ধারা হচ্ছে তার হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন। তো এই 32 নম্বর ধারার বলে বলিয়ান এবং 131 নম্বর ধারা সংবিধানে, যেখানে সেন্ট্রাল এবং স্টেটের যে ক্ল্যাশ হলে সেই ব্যাপারটা। তো এই দুটো বলে বলিয়ান হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি কিন্তু একটা সূক্ষ্ম চাল দিয়েছেন। তিনি এমন একটা পরিবেশ সৃষ্টি করছেন বা এমন কিছু তথ্য পরিবেশন করছেন, এমন কিছু জাগলারিও ওয়ার্ডস করছেন, তিনার যে প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস শ্যাম দেওয়ান দিং বা শ্যাম দেওয়ান সাহেব সমেত, বা তিনি নিজেও সওয়াল করেছেন। আগামী সোমবার যদি তিনি যান, তিনি আবার সওয়াল করবেন, আর না হয় তার প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস আছে, তিনারা সওয়াল করবেন। তিনারা এইটাকে যে কোনোভাবে প্রতিপন্ন করার চেষ্টা করছেন যে কমিশনার ভুল করছেন, কমিশনার তার এখতিয়ারের বহির্ভূত হয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করছেন, রোল অবজারভার নিয়োগ করছেন, স্পেশাল অবজারভার নিয়োগ করছেন। নানা রকমভাবে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, মানুষের যন্ত্রণা হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। আর সংবিধানের রক্ষা কবচ বা মানুষের রক্ষা কবচ হচ্ছে সুপ্রিম কোর্ট। যদি সুপ্রিম কোর্টে এইটা কোনোভাবে প্রমাণ করতে পারে যে মানুষের যন্ত্রণা হচ্ছে, তাহলে মানুষের রক্ষা কবচ হিসেবে সুপ্রিম কোর্ট কখনোই কিন্তু এটাকে মেনে নেবে না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে সূত্রটায় সূক্ষ্ম চালে এগোচ্ছেন যে ভাই যা হয়েছে এসআইআর এখানে স্তব্ধ করে দাও। 2025 সালে বিধানসভা ভোটে, মানে 2025 সালের লোকসভা ভোটে যেমন যেমন ভোটার লিস্ট ছিল, সেই ভোটার লিস্টে 2026-এর বিধানসভা ভোটটা হয়ে যাক, তারপরে ভাই আপনারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন বা এসআইআর করুন। দ্যাট ইজ মানে কী বলবো, নাল অ্যান্ড ভয়েড আপ টু, দ্যাট ইজ আপ টু ইউ। অর্থাৎ চালটা এখানেই যে এমন একটা পরিবেশ সৃষ্টি করে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে, যে কোনোভাবে একটা ক্যাওস বা ডিসকর্ডেন্স সৃষ্টি করে 2025 সালের ভোটার লিস্টটাকে কায়েম করে ওই 2025 সালের ভোটার লিস্ট নিয়ে একটা 2026-এ বিধানসভা ভোটটা করে নাও। তারপরে ভাই তুমি যা করো করো, টাকডুমাডুম ডু, তাতে আমার দুঃখও নেই, কারণ তার মধ্যে যা হওয়ার হয়ে যাবে। এইটাই কিন্তু মূল উদ্দেশ্য। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এই জাগলারি অফ ওয়ার্ডসে ভুলে নাকি তারা জেগে উঠে, বা তারা মানুষের হয়ে, মানুষের দ্বারা, মানুষের প্রতিপন্ন হয়ে তারা কী রায় দেয় তার দিকে অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।